ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দর্শক, দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, দীর্ঘ ১ বছর পর মাহে রমাদানের প্রথম দিনে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আল্লাহ পাক কোরআনের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইকরা, পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনের কথা বলেছেন। আমরা সেই জ্ঞান অর্জনের জন্য আমাদের এই মঞ্চকে সাজিয়ে আসছি দীর্ঘ ৫ বছর যাবৎ। তারই ধারাবাহিকতায় পিএইচপি ফ্যামিলির সৌজন্যে পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5 এর আজকেরই প্রথম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দীর্ঘ ৫ বছর যাবৎ এই ইলমে দ্বীন অর্জনের এই জার্নিটা হাঁটি হাঁটি পা পা করে শুরু করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বিশাল মঞ্চে আপনাদের সামনে হাজির হতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সোনার মদিনায় আমরা লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নাজরানা পেশ করছি। আমরা যে ইলম অর্জন করার জন্য আজকের এই সুন্দর আয়োজন করছি, আমাদের এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং আমাদের সাথে আছে জেন্টাল পার্ক। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে একজন আলেমের সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন এবং হযরত মূসা আলাইহিস সালাম ইলম অর্জনের জন্য একজন আল্লাহ পাকের একজন মুকাররব বান্দার সান্নিধ্যে গিয়েছিলেন, অথচ তিনি ছিলেন একজন কালিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন একজন নবী, যিনি উলুল আজম পয়গম্বরদের একজন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ইলম অর্জন করার জন্য এমন একজন কাছে পাঠিয়েছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ইলম দান করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মূসা আলাইহিস সালামের কাছে যে ইলম ছিল সেই ইলম সেই বান্দা অর্থাৎ হযরত খিদর আলাইহিস সালামের কাছে ছিল না। আর অপরদিকে খিদর আলাইহিস সালামের কাছে যে ইলম ছিল সেটি হযরত মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সফর শেষ করে যখন খিদর আলাইহিস সালামের কাছে পৌঁছেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, যার উপর আমার রহমত বর্ষিত হয় এবং আমি যাকে স্বয়ং ইলমে লাদুনি দান করেছি, যাকে আল্লাহ পাক নিজে ইলম দিয়েছেন। সেই খিদর আলাইহিস সালামের সেই জার্নিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। এখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি, ইলমে দ্বীন অর্জন করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, মেহনত করতে হবে এবং আমাদেরকে বিভিন্ন ওস্তাদের সান্নিধ্যে আসতে হবে। যেখানে মূসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদর আলাইহিস সালামের কাছে এইজন্য পাঠিয়েছেন শুধুমাত্র ইলমের সম্মানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমকে সম্মান করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও এরকম ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করে আমাদের কাছে যে ঘাটতিগুলি আছে আমরা যেন সেই ঘাটতিগুলি পূরণ করতে পারি। যেটি আমরা জানি না সেটি আরেকজনের কাছ থেকে জেনে নিতে কোনো লজ্জা নেই এবং যেটি আমরা জানি সেগুলিও আমরা আল্লাহর দ্বীনের খাতিরে, মানুষের কল্যাণের খাতিরে সেগুলি প্রচার করব। তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ ৫ বছর যাবৎ আপনাদের সামনে হাজির হচ্ছি জানতে এবং জানাতে। আজকে আমাদের এই আয়োজনের প্রথম দিনে আমাদের সম্মানিত বিচারক হিসাবে যিনি উপস্থিত আছেন, আসুন আমরা সত্যি ওনার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর কে এম সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে নিই আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথির সাথে। ঘনিয়া সাইদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ বজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে দুইজন নাতখা রয়েছেন, শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর এবং শায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং পাশাপাশি
পিএইচপি সত্যের সন্ধানে সিজন 3-র চ্যাম্পিয়ন মোহাম্মদ ইমন মিয়া এবং সিজন 4-এর চ্যাম্পিয়ন মোহাম্মদ আব্দুর রহমান, তারাও আছে আমাদের সাথে এবং সেই সাথে আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ রয়েছে আমাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে। দর্শক, পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমাদের এই এলমে দ্বীন অর্জনের এই জার্নিটা আমরা শুরু করতে চাই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসুন আমরা আপনাদেরকে আজকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে এমন একজন প্রতিভার সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিচ্ছি, যিনি চোখে না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে যার হৃদয়ে ধারণ করেছেন, একজন অন্ধ হাফেজ মোহাম্মদ ফয়সাল। পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য মঞ্চে আসছে মোহাম্মদ ফয়সাল, শিক্ষার্থী, ঘনিয়া সাইদিয়া হাফিজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো। আপনি আমাদের জন্য একটু কোরআন থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم. أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لو أنزلنا
خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট ভাই মোহাম্মদ ফয়সাল চোখে দেখে না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এত সুন্দর করে সে তেলাওয়াত করছিল। সুবহানাল্লাহ, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ফয়সাল, তুমি কতদিন যাবত চোখে দেখো না? জন্ম থেকে দেখি না। তুমি জন্ম থেকে চোখে দেখো না? জি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তুমি এখনো দেখোনি, কোরআনের হরফগুলি এখনো দেখোনি। হয়তো ফয়সাল শুধুমাত্র ছুঁয়ে দেখেছে আল্লাহর কোরআনকে, কিন্তু সে এই চোখে দেখেনি। কিন্তু সে যখন তেলাওয়াত করছিল, সুবহানাল্লাহ, কি বলবো, আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম। আর বারবার আমার একই কথা মনে হচ্ছিল যে তার এই কোরআন তেলাওয়াতে আমরা এতটা মোহিত হচ্ছি, যখন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জান্নাতীরা জান্নাতে কোরআন তেলাওয়াত শুনবে, তখন আমাদের কাছে কেমন লাগবে। সুবহানাল্লাহ। এবং আমরা এখান থেকে একটা মেসেজ নিতে পারি, সেটি হচ্ছে আমাদের ভাই ফয়সাল জন্ম থেকে চোখে দেখে না, তারপরও সে আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছে। অথচ আমরা অনেকে আছি, আমরা যারা চোখে দেখি তারা হয়তো কোরআন পড়তে পারি না, আর যারা পড়তে পারি তারা হয়তো অর্থ জানি না, আর যারা অর্থ জানি তারা হয়তো কোরআন মেনে চলার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ফয়সাল ভাইকে হয়তো চোখ দিয়ে দেখার আলো দেয়নি, কিন্তু তাকে সত্যিকার নূর, কোরআনের নূর, হেদায়েতের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। আর আমরা যারা কপালে চক্ষু পেয়েছি কিন্তু হেদায়েতের নূর পাইনি, কোরআনের নূর পাইনি, আমরা আসলে অন্ধ হয়ে আছি। আমি এই পর্যায়ে শুকরিয়া আদায় করছি আমাদের এই যেই কারি সাহেবকে আমাদের কাছে নিয়ে এসেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব, আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল। তো আমি একটু আপনার শুকরিয়া আদায় করতে চাই, এবং ফয়সালের মতো আর এরকম প্রতিভা আপনাদের প্রতিষ্ঠানে আছে কিনা, বা আপনারা এই প্রতিভাকে কিভাবে যত্ন করে রেখেছেন, এই বিষয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক হাফেজ ফয়সালের মতো আরও 2-3 জন হাফেজ আমাদেরকে খেদমত করার সুযোগ দিয়েছেন, এবং এর বড় ভাই ফয়সালের বড় ভাই হাফেজ আলামিন ও অন্ধ। 2 জন ভাই জন্মগতই অন্ধ, এবং 2 জনে হাফেজ হয়েছে। হাফেজ আলামিন ওর বড় ভাই 2021 সালে শেষ করেছে, এবং হাফেজ ফয়সাল 2019 সালে 20 সালের শেষ দিকে শুরু করেছে। আলহামদুলিল্লাহ এই বছর সে পাগড়ি পড়বে, মানে তারও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওদের বাবা নাই, 2019 সালে ইন্তেকাল করেছেন। ওরা আমাদের কাছে আছে, আমরা ওদের খেদমত করছি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ওদের খেদমত করার জন্য। এবং ওর সাথে সাথে আরও একজন অন্ধ হাফেজ আছে আমাদের ওখান থেকে, কোরআন খতম করেছে। ওদের একটা স্পেশালিটি হচ্ছে যে ওরা যতটুকু শুনবে, হুজুররা পড়বেন, আমরা পড়ি, শুনে 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 মুখস্থ করে। এবং আল্লাহ পাক হাফেজ ফয়সালের মধ্যে এত মেধা দিয়েছেন, ও যেই কোনো ধরনের যে কারি হোক না কেন, বিশ্বের যে কোনো কারি হোক না কেন, জানার তেলাওয়াতে শুনবে, সাথে সাথে ক্যাচ করে ফেলে। এবং আব্দুল বাসেত সাহেব শুরু করে আমাদের আহমদ ইউসুফ হাফিজাল্লাহ হতে শুরু করে বাংলাদেশে হতে বিশ্বের সুনামধন অনেক কারীদের তেলাওয়াত শুনে মুহূর্তের মধ্যেই ক্যাচ করে ফেলতে পারে। আল্লাহ ওনাকে অনেক মেধা দিয়েছে। ওর বড় ভাইও অনেক বেশি মেধাবী। গত বছরও চিটং থেকে পুরো বাংলাদেশ অন্ধ হাফেজদের মধ্যে 3rd হয়েছে। এবং আগামীকালকে ওদের একটা জেলা পর্যায়ের অডিশন আছে।
অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা ফয়সালের জন্য দোয়া করি এবং ফয়সালের বড় ভাই সহ এরকম আরও যারা আছে আপনাদের প্রতিষ্ঠানে সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই প্রতিভাগুলি লুকিয়ে আছে। এরা আসলে হীরা মণি মুক্তা জহরতের চাইতে অনেক আমাদের জন্য দামি জিনিস। আল্লাহ সুবহান তাআলা ফয়সালের মতো আরও যত অন্ধ হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, তাদেরকে এবং তাদের মা বাবাকে আল্লাহ সুবহান তাআলা কবুল করুক। এবং ফয়সালের বাবা নাই, আমরা তার বাবার জন্য দোয়া করি আল্লাহ সুবহান তাআলা তার বাবার কবরকে যেন রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেয় এবং ফয়সালের মাকে যেন আল্লাহ সুবহান তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করে। ফয়সাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পিএইচপি সত্যি সন্ধানে দর্শক, শুরু করছি পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মূল আয়োজনের আজকের এই পর্বে যে 6 জন প্রতিযোগী তথা মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী আসছে আমাদের মঞ্চে। আমি 6 জন প্রতিযোগী এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমার ডান এবং বামে আপনারা দেখতে পাচ্ছেন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের প্রথম পর্বে 6 জন প্রতিযোগী যারা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে সারা 36 জনের 6 জন আজকে আমরা পেয়ে গেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে 6টি পর্বে আপনার 36 জন প্রতিযোগীর সাথে পরিচিত হবেন। আসুন আমরা শুরুতেই আমাদের আজকের এই গ্রুপ অর্থাৎ মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগীর সাথে পরিচিত হয়ে নেই। আপনার প্রত্যেকে আপনার নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠান বলবেন, আপনি কোন ক্লাসে পড়ছেন এবং আপনি কোন জেলা থেকে এসেছেন। প্রথমে আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সামিউল হক। আমি কুমিল্লা অধীনস্থ আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন ছাত্র এবং আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমি অধ্যয়নরত আছি দারুন নাজাহ সিদ্দিকা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে। আমি এসেছি চাঁদপুর থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অধ্যয়নরত আছি বাইতুল শরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা। আমি এসেছি চট্টগ্রাম বিভাগ থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ মুনাব্বির ইসলাম, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তুইবা কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমি আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ। জি, আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারকাতু। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন নাইম। আমি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত রয়েছি। আমি চট্টগ্রাম থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ সালেহ আহমদ। আমি পড়াশোনা করছি মকরা দারুস সুন্নাত নাসরিয়া কামিল মাদ্রাসায়। আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। মাশাআল্লাহ, আমরা আমাদের 6 জন প্রতিযোগীর সাথে পরিচিত হয়ে নিলাম, যারা 36 জনের মধ্যে 6 জন প্রতিযোগী মক্কি গ্রুপের। বাকি যে 30 জন প্রতিযোগী ধারাবাহিকভাবে তারা আসবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে। তো আমরা আমাদের মূল পর্ব শুরু করার প্রারম্ভে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আমাদের এই আয়োজনের পুরস্কার হিসাবে রয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার টিকিট অর্থাৎ ওমরার টিকিট, এবং পাশাপাশি রয়েছে যিনি বিজয়ী হবেন তার জন্য নগদ 1 লক্ষ টাকা, এবং যিনি ফার্স্ট রানার্স আপ হবেন তার জন্য রয়েছে 50,000 টাকা, এবং সেকেন্ড রানার্স আপের জন্য রয়েছে 25,000 টাকা। এছাড়া আমাদের 36 জন প্রতিযোগীর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে গিফট। তো আমরা আমাদের আজকের এই আয়োজনে যে 3টি সেগমেন্ট রাখছি, আমরা সেই 3টি সেগমেন্টের নাম বলে দিচ্ছি। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট মদিনার সুর। তো আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজনের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে, আপনারা অল্প কথায় উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল্লা, এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে, আমি শুরু করছি আমাদের প্রথম প্রতিযোগী আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার সময় 2 আঙ্গুল তার কানের মধ্যে স্থাপন করতে কেন বলেছেন? ওনাকে বলেছিলেন যে যাতে ওনার সুর উচ্চ হয়। অর্থাৎ উনি যেন উচ্চ কণ্ঠ নিয়ে উনি আজান দিতে পারেন জি। এবং এই আজানের আওয়াজটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়ার কথা বলেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ফজিলত কি হবে? কিয়ামতের দিন সাধারণ মানুষ থেকে কিয়ামতের মুয়াজ্জিনদের গাড় একটু উচ্চ হবে, মুয়াজ্জিনদের ঘাড় একটু দীর্ঘ হবে, সাধারণ মানুষের থেকে একটু গাড়গুলো লম্বা হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটু নার্ভাস মনে হচ্ছে।
না, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, আপনি প্রস্তুত? জি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান কি করে? শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পাশ্চাত্যে পালিয়ে যেতে থাকে এবং এমনভাবে পালায় যেন তার গায়ে আগুন ধরেছে। অর্থাৎ সে যখন আজান শুনে সেটি সে সহ্য করতে পারে না, যার কারণে সে বায়ু ত্যাগ করতে করতে পালিয়ে যায় যেন সে আজান না শুনতে পারে, এমন দূরত্বে সে চলে যায়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি একমাত্র সোয়াবের উদ্দেশ্যেই 7 বছর আজান দিবে তার ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দোজখের আযাব মুক্ত করে দিবেন এবং তাকে এর বিনিময়ে জান্নাত দিবেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন আজানের জবাব দেওয়া উচিত নয়? জুমার দিন দ্বিতীয় আজান যেটা দেওয়া হয়, যখন ইমাম সাহেব মিম্বরে থাকেন তখন ওই আজানের জবাবটা দেওয়া মুক্তাদাদের জন্য উচিত নয়। অর্থাৎ যেটা আমরা বলি যে খুতবার আজান, যেটা সানি আজান। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কয়েকটা আজান একসাথে শুনলে কোন আজানের উত্তর দিতে হবে? প্রথম যে আজানটা শুনবে সে আজানের উত্তর দিবে। আর যদি উনি চায় যে আমি সবগুলি আজানের উত্তর দেব, সেক্ষেত্রে চাইলেও উনি দিতে পারবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যারা অন্ধকারে মসজিদে যায় তাদের ফজিলত কি? যারা অন্ধকারে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে আলোক বার্তার সুসংবাদ দেওয়া হবে। অন্ধকার ভেদ করে তারা আল্লাহ মসজিদে গিয়েছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের আলোর সুসংবাদ দান করবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মসজিদে হাসি তামাশার শাস্তি কি? মসজিদে হাসি তামাশা করলে তাদের কবরকে অন্ধকারে পরিণত করা হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যদি মসজিদে কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করে সেক্ষেত্রে অন্যদের করণীয় কি? তারা কি বলবে? অন্যদের করণীয় হচ্ছে, অন্যরা বলবে তার এই ক্রয় বিক্রির যেন লাভ না হয়, আল্লাহ পাক যেন তাকে এটি লাভ না করুক। অর্থাৎ কেউ যেন মসজিদে এসে ক্রয় বিক্রয় করতে না পারে বা তাদেরকে নিরুৎসাহিত করার জন্য, নিষেধ করার জন্য এই কথা বলতে হবে যেন আল্লাহ পাক তোমার ব্যবসার মধ্যে বরকত না দেয়, তোমার ব্যবসার মধ্যে যেন কোনো লাভ না হয়, যেন মানুষ এই ভয় থেকে মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করার সাহস না করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মসজিদে যদি কারো হারানো বস্তু তালাশ করে তখন মুসল্লিদের বা আমরা তখন কি বলতে পারি তাকে? যখন মসজিদে কারো হারানো জিনিস হারিয়ে যাবে তখন আমাদের বলা উচিত আল্লাহ পাক যেন সেটি ফিরিয়ে না দেখ। অর্থাৎ মসজিদে এই জিনিসটা এলান করা যাবে না। জি, মসজিদে জিনিসটা এলান করা যাবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। সুম্মা আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি যে আমাদের অনেক মূল্যবান জিনিস হয়তো হারিয়ে গেছে, আমরা চিন্তা করলাম মসজিদের মাইকে একটু বলে দিই, তাইলে হয়তো সবাই এটা খোঁজাখুঁজি করবে, আমাকে ফিরিয়ে দেবে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সেখানে শুধুমাত্র নামাজ আদায়কারীরা নামাজ আদায় করার জন্য যাবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, আল্লাহকে রুকু করবে, সেজদা করবে, কোরআন তেলাওয়াত করবে এবং সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি পালিত হবে। সেখানে কোনো হারানো বস্তু তালাশ করা বা কোনো পণ্য বিক্রি করার মতো এরকম কাজ যেন আমরা কেউ না করি, এটি মসজিদে আদবের খেলাফ। আমি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আমাদের সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইটি বস্তু খেয়ে মসজিদের নিকটবর্তী হতে নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ এবং রসুন এই দুইটি জিনিস খেয়ে মসজিদের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। পেঁয়াজ এবং রসুন এই দুইটি বস্তু খেয়ে নবীজি মসজিদে যেতে নিষেধ করেছেন এবং সেই নিষেধাজ্ঞাটার কারণটা কি? পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে গেলে অসুবিধা কি? কারণ এটার মধ্যে একটা গন্ধ থাকে, যে সেন্টটা থাকে, এটা মানে সহ্য করা যায় না। অর্থাৎ তার পাশের মুসল্লির হয়তো কষ্ট লাগতে পারে, কারণ সেই দুর্গন্ধ তার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, আর যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি বস্তু খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কোন দুইটি স্থান ব্যতীত সমস্ত জমিনি মসজিদ
কবরস্থান এবং গোসলখানা এই দুইটি স্থান ব্যতীত সমস্ত জমিনে মসজিদ। সুবহানাল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন মাশাআল্লাহ। দেখা যাক সামনের সেগমেন্টগুলিতে কি হয়। তো আমরা পরবর্তী সেগমেন্টে যাব। সেগমেন্টের কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের সম্মানিত বিচারকের কাছে মূল্যায়ন জানতে চাবো। আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স কেমন লেগেছে, পাশাপাশি আমি আমাদের আজকের সম্মানিত বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান স্যারের কাছে একটি বিষয় তুলে ধরতে চাই যে আমাদের প্রতিযোগীরা তারা যেই মসজিদের আদবের বিষয়ে যে উত্তরগুলি তারা দিয়েছে, এখানে মাশাআল্লাহ সবাই কিন্তু তরুণ এবং তারা এখনও মাদ্রাসায় স্টাডি করছেন। তো আমাদের তরুণদের উদ্দেশ্যে আপনি কি কিছু নসিহত করবেন কিনা স্যার? যে আমরা দেখি যে আমাদের তরুণ ভাইয়েরা যারা আছেন তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক সময় অবহেলা করে থাকেন। তো এই মসজিদে গিয়ে নামাজ আদায় করার যে প্রয়োজনীয়তাটা আছে সে বিষয়টা যদি একটু স্যার তুলে ধরেন। পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন এবং কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে এই কারণে বারণ করেছেন যেন তার পাশের মুসল্লির কষ্ট না হয়, যেখানে একজন মুসলমানকে এটাও খেয়াল রাখতে হয় যেন আমার মুখের দুর্গন্ধের কারণে আমার পাশের মুসলমান যেন কষ্ট না পায়। কিন্তু আমরা এটাও দেখি অনেকে নামাজও পড়েন, মানুষের হক নষ্ট করেন, মানুষের বাড়ি দখল করেন, মানুষের জমি দখল করেন, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে কথা বলেন। তো তাদের বিষয়ে কি বলবেন? এক হচ্ছে যারা মসজিদে এসে নামাজ পড়ে না, আবার যারা মসজিদে নামাজ পড়ে ঠিক কিন্তু আবার মুসলমানদের হক সম্পর্কে তারা সচেতন না, আরেকজনকে কষ্ট দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ধন্যবাদ। আমি খুবই অভিভূত আজকের এই পিএইচপি সত্যের সন্ধানে, এই ইসলামিক নলেজ বেসড জ্ঞানভিত্তিক অত্যন্ত প্রয়োজনীয় এবং অনেক সময় আমাদের লক্ষ লক্ষ মুসল্লি মসজিদে যান, কিন্তু প্রয়োজনীয় যে জ্ঞানটা, যে তথ্যটা না থাকার কারণে এবাদত নষ্ট হয়, এবাদতে যে আন্তরিকতা সেটি নষ্ট হয়। এই জন্য আপনাকে এবং আপনার টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই, পিএসপি ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। মূলত আমি একটু ভিন্নভাবে একটু বলি, সেটি হচ্ছে পৃথিবীতে ইসলাম আসার পরে নামাজের যে বিধান দেওয়া হয়েছে, মূলত মানুষ তার জন্মগ্রহণ করবার পরে, বালেগ হওয়ার পরে তার জীবিকার সন্ধান, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, 24টি ঘন্টায় মানুষের যে জীবনের প্রচণ্ড ব্যস্ততা, অস্থিরতা এবং যা নিয়ে মানুষ টেনশন করে, এই সমস্ত কিছু থেকে যেন মানুষ একটা সময় আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেন এবং সেখানে যাতে অন্তরের শান্তিটা তিনি খুঁজে পান, ব্যক্তি হিসেবে মানুষ যাতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন এবং সকল অশান্তি অস্থিরতা থেকে যাতে সে মুক্তি পায়, এই জন্যই আসে মসজিদে নামাজের গুরুত্ব এবং মসজিদে জামাতের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা রক্ষার প্রসঙ্গটি বিভিন্নভাবে এসেছে। আমরা নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাবো এই অনুষ্ঠানের মাধ্যমে, তারা যেন আল্লাহর ঘরের সাথে একটা সম্পর্ক রাখেন। না হলে মানুষের এই যে ফ্রাস্ট্রেশন, এই যে টেনশন, এই যে বিচ্ছেদ, বেদনা, ডিভোর্স, এই সমস্ত কিছু যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, হয়তো মানব সভ্যতার সৌন্দর্যগুলোকে আমরা হারিয়ে ফেলবো। তাই আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন, আমরা যেন আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আল্লাহর ঘরের সাথে কানেক্ট করতে পারি, সেখানে গিয়ে আমরা যাতে নামাজ আদায় করে পড়তে পারি জামাতের সাথে। জীবনের অস্থিরতা একদিকে দূর হবে, অন্য যে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, আল্লাহর সাথে ইন্ডিভিজুয়ালি আমাদের সম্পর্ক স্থাপিত হবে, আমাদের মনে শান্তি এবং স্বস্তি আসবে। আপনাকে সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার চমৎকার আলোচনা করার জন্য। আমরা শুরু করছি আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় সেগমেন্ট, আর দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে 45 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তরটি বলতে হবে। 4টি অপশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 4টির থেকে যেটি আপনি সিলেক্ট করবেন আমরা দেখব সেটি সঠিক হয়েছে কিনা। আর যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে 5 নাম্বার এবং কোনো মাইনাস নাম্বার থাকছে না, কোনো ভয় নাই। আপনারা রিল্যাক্স থাকবেন এবং ভেবে চিন্তে সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করছি আমাদের এই সেগমেন্ট। প্রথম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মসজিদে জুল কিবলাতাইন মসজিদের অন্য একটি নাম আছে, ওই নামটি কি? বনু আবদুল্লাহ মসজিদ, বনু সালামা মসজিদ, বনু খাজরাস মসজিদ, বনু আউফ মসজিদ। আপনার সময় কিন্তু চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উত্তরটাই বেছে নেব, খ।
বনু সালামা মসজিদ। বনু সালামা মসজিদ। আপনার হাতে কিন্তু সময় আছে এখনো। ইনশাল্লাহ এটাই। লক করে দেব। ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক। বনু সালামা মসজিদ, মসজিদে জুলকিবলাতাইনের অপর নাম ছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম মসজিদ নববীর ফ্লোর পাকা করেছেন কে? অপশন 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের নববীর ফ্লোর সর্বপ্রথম পাকা করেছেন কে? আপনার সময় চলছে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দিতে চাচ্ছেন? জি। আপনি লক করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদে নববীর ফ্লোর পাকা করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় কয়টি মসজিদ ছিল? আপনার জন্য প্রথম অপশন 7টি, দ্বিতীয় অপশন 9টি, তৃতীয় অপশন 11টি, চতুর্থ অপশন 13টি। আপনার সময় কিন্তু চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় কয়টি মসজিদ ছিল? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বলতে চাই 9টি। 9টি? লক করে দিতে চান? 9টি। আপনি লক করে দিয়েছেন 9টি। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মেরাজের রজনীতে কোন মসজিদে বুরাক বাঁধা হয়েছিল? অপশন 1 মসজিদে হারামে, অপশন 2 মসজিদে নববীতে, অপশন 3 মসজিদে আকসায়, অপশন 4 মসজিদে উমাইয়ায়। মেরাজের রজনীতে কোন মসজিদে বুরাক বাঁধা হয়েছিল? মসজিদে হারামে। মসজিদে হারামে। আপনি কি লক করতে চাচ্ছেন? জি। আপনি লক করেছেন মসজিদে হারামে। মসজিদে হারাম থেকে মেরাজের সফর শুরু হয়েছিল, কিন্তু বুরাক বাঁধার যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছিল মসজিদে হারামে নয়, বরং মসজিদে আকসায়। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মসজিদে হারামের সাথে মসজিদে আকসা নির্মাণের ব্যবধান কত বছরের? অপশন 1 40 বছরের, অপশন 2 100 বছরের, অপশন 3 400 বছরের, অপশন 4 1500 বছরের। মসজিদে হারামের সাথে মসজিদে আকসার নির্মাণের ব্যবধান কত বছর? আপনার সময় কিন্তু চলছে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক 40 বছরের। 40 বছরের। লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক 40 বছরের। এই সংক্রান্ত কোনো তথ্য আপনার জানা আছে? জি না। জানা নেই। তবে এতটুকু আপনি কনফার্ম? জি। 40 বছর। আচ্ছা, আপনি বলেছেন মসজিদে হারামে নির্মাণের সাথে মসজিদে আকসা নির্মাণের ব্যবধান হচ্ছে 40 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে মসজিদে হারাম এবং মসজিদে আকসার নির্মাণের বয়সের ব্যবধান কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে 40 বছর। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মসজিদে হারাম এবং মসজিদে আকসা নির্মাণ করেছেন। পরবর্তীতে সেটি কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। যাই হোক, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, উম্মতে মুহাম্মদীর জন্য মসজিদে আকসার
একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি কোনটি? অপশন 1 মরিয়ম আলাইহিস সালামের মেহরাব, অপশন 2 মাকাম ইব্রাহিম, অপশন 3 কুব্বাতুস সাখরা, অপশন 4 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। উম্মতে মুহাম্মদের জন্য মসজিদে আকসার গুরুত্বপূর্ণ অংশ কোনটি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি কুব্বাতে সাখরা। কুব্বাতুস সাখরা জি লক করে দিতে চাচ্ছেন? জি আচ্ছা, লক করে দেওয়া হোক কুব্বাতুস সাখরা। তো কুব্বাতুস সাখরাকে আপনি কেন বেছে নিলেন? কি মনে হচ্ছে, কি কারণে সেটি উম্মতে মুহাম্মদের জন্য গুরুত্বপূর্ণ? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত স্থানে নির্মিত। স্মৃতি বিজড়িত স্থান, এবং যেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঊর্ধ্বগমন, যেটি আসমানের দিকে, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন, সেই জায়গাটি ছিল কুব্বাতুস সাখরা, যেখানে এখন আমরা দেখি যে সোনালি রঙের একটি বিশাল গম্বুজ রয়েছে মসজিদে আকসার। যে গুরুত্বপূর্ণ অংশটি সেটাকে বলা হয় কুব্বাতুস সাখরা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ৬ জন প্রতিযোগী, ওনারা সুন্দরভাবে এই এমসিকিউ সেগমেন্টটি শেষ করলেন। আমরা শুরু করছি আমাদের এই আয়োজনের সবচেয়ে দর্শকপ্রিয় সেগমেন্ট, সেটি হচ্ছে মদিনার সুর। আশা করছি আপনারা অপেক্ষা আছেন মদিনার সুর সেগমেন্টটি কখন শুরু হবে। শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনার সুর সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের একটি করে টিউন শোনানো হবে। এই সুর শুনে বলতে হবে যে এটি কোন হামদ, নাত অথবা গজলের সুর। আপনাদেরকে 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে, এবং ওই গজলের 2 লাইন আপনাদেরকে পরিপূর্ণ বলতে হবে। যদি 2 লাইন পরিপূর্ণ বলতে পারেন তাহলে 5 নাম্বার পাবেন, আর যদি 1 লাইন বলেন তাহলে অর্ধেক নাম্বার পাবেন, আর যদি বলতে না পারেন তাহলে কোনো নাম্বার পাবেন না। ঠিক আছে, আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম সুর শোনানো হচ্ছে। জি বলুন, আপনার সময় কিন্তু চলছে। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় উপযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন, আপনি বলুন। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। জি, সময় তো প্রায় শেষের দিকে। একটি বাংলা নাত রসুল। জি, টাইম শেষ হয়ে গেছে। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মদিনা মদিনা যাব আমি সোনার মদিনা। এটা তো খুব সহজ একটি নাত রসুল ছিল। আমি তো ভেবেছিলাম যে আপনি পেরে যাবেন, হয়তো কমন পড়েনি, সুর ধরতে পারিনি। সুরটা ধরতে পারেননি। যাই হোক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী উপযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি
বাংলা নাত রসুল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। টাইম আউট হয়ে গেছে। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। যাই হোক, ইনশাল্লাহ সামনে আশা করি পারবেন। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। জি বলেন। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। মাশাআল্লাহ, আপনি যখন সুর শুনে মুচকি মুচকি হাসতেছেন তখন আমি বুঝে গেছি আপনি ধরে ফেলছেন। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। সময় চলছে। খুব কমন একটি উর্দু নাত রসুল। সময়ের মধ্যে বলতে হবে। খুবই কমন। এতক্ষণ মনে হয় অনেক দর্শক বুঝে ফেলছে এই নাত রসুলটি কোনটি। সময় শেষ। हरे वक्त तस्वर में मदीने की गली हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। एक काशी में बन जा मदीने का मुसाफिर, काशी
ও মদিনে का मुसाफिर फिर रोती हुई तैबा को बाराते चली हो फिर रोती हुई तैबा को बाराते चली हो। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সম্মানিত নাথখাদেরকে ধন্যবাদ। তবে আমি আশা করেছিলাম আপনি সুরটি ধরতে পেরেছেন। তো কেন ধরতে পারলেন না? এটা তো আপনার জানা আছে নিশ্চয়ই। জি, সুর ধরতে পারি নাই। সুর ধরতে পারেননি। যাই হোক, এটা আসলে দর্শক আপনারা যারা টিভি সেটের সামনে বসে দেখেন, ওনাদের কাছে যদিও অনেক ইজি মনে হয়, কিন্তু আমাদের প্রতিযোগীরা অনেক সময় কমন সুরও ধরতে পারেন না, কারণ ওনাদের ভিতরে অনেক নার্ভাসনেস কাজ করে। এত ক্যামেরা, এত লাইট, এত মানুষের সামনে ওনারা দাঁড়িয়ে আছেন, তো যার কারণে হয়তো অনেক সময় পারা জিনিসটাও ওনারা অনেক সময় ব্যর্থ হয়ে যান। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য আরও একটি পর্ব থাকছে। দ্বিতীয় রাউন্ডে আপনাদের সাথে আরও 3টি সেগমেন্ট নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করলো। মোহাম্মদ সামিউল হক পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ মিনহাজ উদ্দিন তাসিম পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 15 নাম্বার, মুনাব্বির ইসলাম পেয়েছে 15 নাম্বার, সাইফুদ্দিন নাইম পেয়েছে 20 নাম্বার, সালেহ আহমদ পেয়েছে 15 নাম্বার। শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত বিচারক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান স্যারের প্রতি। আপনি আপনার সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ স্যার। পাশাপাশি ঘনিয়া সাইদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ বজলুল হক সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা আমাদের একজন হাফেজকে এখানে আমন্ত্রণ জানাতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আমাদের নির্বাচিত দর্শক এবং আমাদের নাথখাবিন্দ, আপনাদেরকে ধন্যবাদ। এবং এতক্ষণ যাবত যারা টিভি সেটের সামনে দেশ বা প্রবাস থেকে আমাদের আজকের আয়োজন দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আগামী পর্বে মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।